হ্যালো এবং এই সেশনে স্বাগত জানাই। বিনুনি হলো চুলের স্ট্র্যান্ড একত্রিত করে বা অন্যান্য উপকরণের সাহায্যে একটি বোনা প্যাটার্ন তৈরি করার প্রক্রিয়া। অনেক ধরনের চুলের বিনুনি রয়েছে, প্রত্যেকটির নিজস্ব স্বতন্ত্র স্টাইল এবং বানানোর পদ্ধতিও রয়েছে। উদ্দেশ্য: এই সেশন শেষ হলে আপনারা আন্ডার বিনুনি বানাতে পারবেন, ওভার বিনুনি বানাতে পারবেন, 5 স্ট্যান্ড বিনুনি বানাতে পারবেন, ডাবল ড্যাশ বিনুনি বানাতে পারবেন। এখন সাধারণভাবে ব্রেডিং পদ্ধতির জন্য প্রয়োজনীয় সরঞ্জাম এবং উপকরণগুলি দেখা যাক। আপনার নিম্নলিখিত সরঞ্জাম এবং উপকরণগুলির প্রয়োজন হবে, যেমন চিরুনি, ব্রাশ, হেয়ার ক্লিপ, চুলের ফিতা, চুল আনুষঙ্গিক, হেয়ার জেল বা ওয়াক্স এবং সিরাম। সংক্রমণ প্রতিরোধ করার জন্য ব্যবহারের আগে সরঞ্জামগুলি ভালোভাবে জীবাণুমুক্ত হয়েছে কিনা তা দেখুন। কাজ করার আগে সাবান এবং জল দিয়ে আপনার হাত ধুয়ে নিন। আসুন এখন আন্ডার ব্রেডের পদ্ধতি দেখা যাক। পদ্ধতিতে নিম্নোক্ত ধাপগুলির পর্যায়ক্রমে করতে হবে। ধাপ 1, চুল প্রস্তুত করুন। ধাপ 2, চুল ব্রাশ করুন। ধাপ 3, চুল 3টি ভাগে ভাগ করুন। ধাপ 4, ব্রেডিং শুরু করুন এবং ধাপ 5, বিনুনি সুরক্ষিত করুন। আসুন এখন প্রতিটি ধাপ বিস্তারিতভাবে দেখা যাক। পরিষ্কার শুকনো চুল দিয়ে শুরু করুন। চুলের গ্রিপ বাড়াতে এবং তাকে ধরে রাখতে মুশ, সিরাম বা টেক্সচারাইজিং স্প্রে ব্যবহার করতে পারেন। ক্লায়েন্টের চুল ব্রাশ করে যে কোনো জট খুলুন এবং নিশ্চিন্ত করুন যে এটি মসৃণ এবং জটমুক্ত। আপনি কোথায় বিনুনি শুরু করতে চান তা স্থির করুন। এটি মাথার উপরে, পাশে বা অন্য কোনো পছন্দসই জায়গাতে শুরু হতে পারে। ক্লায়েন্টের চুলকে 3টি সমান ভাগে ভাগ করুন: বাম, মধ্য এবং ডান। বাম হাতে বাম অংশ, ডান হাতে মধ্যম অংশ এবং ডান অংশটি ধরুন। ডান অংশটি নিন এবং এটিকে মাঝের অংশের ওপর দিয়ে নিয়ে যান। কার্যত তাদের অবস্থানের অদল বদল করুন। এটি করার মাধ্যমে ডান অংশটি এখন মাঝের অংশের জায়গা নেবে। মাঝের অংশের ওপর দিয়ে বাম অংশটিকে নিয়ে যান। বাম অংশটি এখন মাঝের অংশের জায়গা নেবে। বিনুনিটি চালিয়ে যেতে এই ক্রসিং পদ্ধতির পুনরাবৃত্তি করুন। ডান অংশটি নিন, এটিকে মাঝের অংশের ওপর দিয়ে নিয়ে যান এবং তারপরে বাম অংশটি নিন, এটিকে মাঝের অংশের ওপর দিয়ে নিয়ে যান। ডান এবং বাম অংশগুলির মধ্যে সুইচ করা চালিয়ে যান যতক্ষণ না আপনি চুলের একেবারে শেষ পর্যন্ত পৌঁছান। ভারসাম্যপূর্ণ এবং ঝরঝরে চেহারা নিশ্চিন্ত করে ব্রেডিং প্রক্রিয়ার সময় বিভিন্ন অংশগুলির মধ্যে ভারসাম্য বজায় রাখার চেষ্টা করুন। একবার আপনি বিনুনির শেষ প্রান্তে পৌঁছে গেলে এটিকে হেয়ার টাই বা ইলাস্টিক ব্যান্ড দিয়ে সুরক্ষিত করুন। এটি বিনুনিকে জায়গায় ধরে রাখবে। আপনি বিনুনির বাইরের প্রান্তে আলতো করে টানতে পারেন যাতে কিছুটা আলগা হয় এবং আরও ভলিউম তৈরি হয়। এটি বিনুনি প্যানকেকিং হিসাবে পরিচিত। আপনি বিনুনিতে কিছু আনুষঙ্গিক যোগ করতে পারেন। আপনি একটি সহজ আন্ডার বিনুনি তৈরি করেছেন। আসুন এখন ওভারব্রিডের পদ্ধতি দেখি। পদ্ধতিতে নিম্নলিখিত অংশগুলি জড়িত। এগুলি হল: ধাপ 1, চুল প্রস্তুত করুন। ধাপ 2, চুল ব্রাশ করুন। ধাপ 3, চুল ভাগ করুন। ধাপ 4, ব্রেডিং পদ্ধতি শুরু করুন এবং ধাপ 5, বিনুনি সুরক্ষিত করুন। আসুন এখন বিস্তারিতভাবে এই পদক্ষেপগুলি দেখা যাক। পরিষ্কার, শুষ্ক এবং জট মুক্ত চুল দিয়ে শুরু করুন। চুলে গ্রিপ ধরে রাখতে আপনি কিছু সিরাম বা হেয়ার স্প্রে ব্যবহার করতে পারবেন। জট ছাড়াতে চুল আঁচড়ান বা
ব্রাশ করুন। আপনি কোথায় বিনুনি শুরু করতে চান তা স্থির করুন। এটি মাথার উপরে, পাশে বা অন্য কোনো পছন্দসই জায়গায় শুরু হতে পারে। ক্লায়েন্টের চুলকে ৩টি সমান ভাগে ভাগ করুন: বাম, মধ্য, ডান। বাম হাতে বাম অংশ, ডান হাতে মধ্যম অংশ এবং ডান অংশটি ধরুন। রাইট সেকশনকে মিডল সেকশনের নিচের দিকে নিয়ে যান। এখন রাইট সেকশন মিডল সেকশনে পরিণত হবে। এরপরে আপনি যেমনভাবে রাইট সেকশনের ক্ষেত্রে করেছিলেন, ঠিক সেইভাবেই লেফট সেকশনকে মিডল সেকশনের নিচের দিকে নিয়ে যান। এখন লেফট সেকশন মিডল সেকশনে পরিণত হবে। ডান এবং বাম অংশগুলির মধ্যে পর্যায়ক্রমে পূর্ববর্তী ধাপগুলির পুনরাবৃত্তি করুন। প্রতিবার যখন আপনি মাঝখান থেকে একটি অংশ পাশ করেন, এটি নতুন মাঝের অংশে পরিণত হয়। এইভাবে চুল বিনুনি করতে থাকুন। করতে করতে প্রতিটি পাশ থেকে চুল একত্রিত করুন। লেফট সাইড থেকে চুলের একটি ছোট অংশ সংগ্রহ করুন। এটি মিডল সেকশনের নিচের দিকে নিয়ে যান এবং রাইট সেকশনের সাথে এটি একত্রিত করুন। তারপরে রাইট সাইড থেকে একটি ছোট্ট অংশ সংগ্রহ করুন। এটি মিডল সেকশনের দিকে নিয়ে যান এবং লেফট সেকশনের সাথে এটি একত্রিত করুন। যতক্ষণ না আপনি চুলের শেষ প্রান্তে পৌঁছান, ততক্ষণ বিনুনি করতে থাকুন। একটি ছিমছাম বিনুনি নিশ্চিন্ত করতে চুলের প্রতিটি অংশে সমান টান বজায় রাখার চেষ্টা করুন। শেষে চুলের টাই বা একটি ইলাস্টিক ব্যান্ড দিয়ে বিনুনিটি সুরক্ষিত করুন। বিনুনিটিকে আরও পূর্ণাঙ্গ এবং বড় দেখাতে নিচের থেকে শুরু করে উপরের দিকে আলতোভাবে বিনুনির প্রান্তগুলিকে টানুন। আপনি পার্সোনালাইজ করতে ফিতা, ফুল, অন্যান্য আলংকারিক আনুষঙ্গিক দিয়ে বিনুনিটিকে বৈশিষ্ট্যপূর্ণ করতে পারেন। মনে রাখবেন, অনুশীলন নিখুঁত করে তোলে। ওভারব্রেড পদ্ধতির জন্য কয়েকবার চেষ্টা করতে হতে পারে, তাই ধৈর্য ধরুন এবং যতক্ষণ না আপনি পছন্দসই ফলাফল অর্জন করছেন, ততক্ষণ চেষ্টা চালিয়ে যান। আসুন এখন 5 স্ট্যান্ড বেডের পদ্ধতি দেখি। পদ্ধতিতে নিম্নলিখিত ধাপগুলি জড়িত। এগুলি হলো: ধাপ 1, চুল প্রস্তুত করুন। ধাপ 2, চুল ব্রাশ করুন। ধাপ 3, চুলকে 5টি ভাগে ভাগ করুন। ধাপ 4, ব্রেডিং শুরু করুন এবং ধাপ 5, বিনুনি সুরক্ষিত করুন। এখন আসুন বিস্তারিতভাবে এই ধাপগুলি দেখা যাক। পরিষ্কার শুকনো চুল দিয়ে শুরু করুন। চুলের গ্রিপ বাড়াতে আর তাকে ধরে রাখতে মুশ, সিরাম, টেক্সচারাইজিং স্প্রে প্রয়োগ করতে পারেন। ক্লায়েন্টের চুল ব্রাশ করে যে কোনো জট খুলুন এবং নিশ্চিন্ত করুন যে এটি মসৃণ এবং জট মুক্ত। চুলকে 5টি সমান ভাগে ভাগ করুন। আপনি চুলকে মাঝখানে ভাগ করে তারপরে প্রতিটি পাশে 2টি ভাগে ভাগ করে এটি করতে পারেন। চুলের অংশগুলিকে আপনার হাতের বুড়ো আঙুল দিয়ে ধরুন। নিশ্চিন্ত করুন যে সেগুলি ব্রেডিংয়ের জন্য সুবিধাজনক অবস্থানে রয়েছে। সবচেয়ে বাইরের ডান অংশ বা প্রথম ভাগ দিয়ে শুরু করে এটিকে দ্বিতীয় ভাগের ওপর দিয়ে নিয়ে যান। তারপর তৃতীয় ভাগের নিচে দিয়ে নিয়ে যান। এখন সবচেয়ে বাইরের বাম অংশটি বা পঞ্চম ভাগটি নিন এবং এটিকে চতুর্থ ভাগের ওপর দিয়ে নিয়ে যান। তারপরে তৃতীয় ভাগের নিচে দিয়ে নিয়ে যান। আপনার হাতে এখন মাঝখানের 3টি ভাগ থাকা উচিত: তৃতীয়, চতুর্থ এবং পঞ্চম অংশ। এই অংশগুলিকে আপনার হাত দিয়ে শক্তভাবে ধরে রাখুন। সবচেয়ে বাইরের ডান অংশ বা দ্বিতীয় ভাগটি নিন এবং এটিকে তৃতীয় ভাগের ওপর দিয়ে নিয়ে যান। তারপরে চতুর্থ ভাগের নিচ দিয়ে নিয়ে যান। সবশেষে সবচেয়ে বাইরের বাম অংশটি নিন বা প্রথম ভাগটি নিন এবং এটিকে তৃতীয় ভাগের ওপর দিয়ে নিয়ে যান। তারপরে দ্বিতীয় ভাগের নিচে দিয়ে নিয়ে যান। আগের ধাপগুলির পুনরাবৃত্তি করুন।
সবচেয়ে বাইরের দিকে ডান এবং বাম অংশ দিয়ে শুরু করুন, যতক্ষণ না আপনি চুলের শেষ পর্যন্ত পৌঁছান। একবার আপনি বিনুনির শেষ প্রান্তে পৌঁছে গেলে এটিকে হেয়ার টাই বা ইলাস্টিক ব্যান্ড দিয়ে সুরক্ষিত করুন। আপনি বিনুনি সৌন্দর্য বাড়ানোর জন্য কিছু আনুষাঙ্গিক যোগ করতে পারেন। 5টি স্ট্র্যান্ড দিয়ে ব্রেডিং বানানোর জন্য কিছুটা অনুশীলনের প্রয়োজন হতে পারে। যদি প্রথম কয়েকবার খুব ভালো না হয়, তাহলে হতাশ হবেন না। ধৈর্য এবং অনুশীলনের সাথে আপনি একটি সুন্দর 5 স্ট্যান্ড বিনুনি তৈরি করতে সক্ষম হবেন। আসুন এখন ডবল ডাচ আপডো ব্রেডের পদ্ধতি দেখা যাক। পদ্ধতিতে নিম্নলিখিত ধাপগুলো জড়িত। এগুলি হলো: ধাপ 1, চুল প্রস্তুত করুন। ধাপ 2, চুল ব্রাশ করুন। ধাপ 3, চুল ভাগ করুন। ধাপ 4, ব্রেডিং শুরু করুন। এবং ধাপ 5, বিনুনি সুরক্ষিত করুন। এখন আসুন বিস্তারিতভাবে এই ধাপগুলি দেখা যাক। পরিষ্কারভাবে শুরু করুন। চুলে আরও সহজে কাজ করার জন্য আপনি একটু জল স্প্রে করতে পারেন বা স্টাইলিং প্রোডাক্ট ব্যবহার করতে পারেন। চুল ব্রাশ করে যে কোনো জট খুলুন এবং নিশ্চিন্ত করুন যে এটি মসৃণ এবং জট মুক্ত। চুলকে মাঝখানে কপাল থেকে ঘাড় পর্যন্ত দুটি সমান ভাগে ভাগ করুন। একটি চিরুনি ব্যবহার করে অংশগুলিকে যতটা সম্ভব সোজা করতে চেষ্টা করুন। চুলের একটি অংশ নিন এবং একটি ক্লিপ ব্যবহার করে তাৎক্ষণিক আটকে দিন। চুলের আনক্লিপ দিক থেকে শুরু করুন। হেয়ার লাইনের কাছে চুলের একটি ছোট্ট অংশ নিন এবং তাকে 3টি সমান ভাগে ভাগ করুন। মাঝের অংশের ওপর দিয়ে ডান অংশটি নিয়ে গিয়ে ব্রেডিং শুরু করুন এবং তারপরে মধ্যবর্তী অংশের ওপর দিয়ে বাম অংশটি নিয়ে যান। এটি বিনুনির প্রথম সেলাই তৈরি করে। পরবর্তী অংশের জন্য বিনুনির মাঝখানের ভাগে ওপর দিয়ে টানার আগে বাইরের অংশে আরও চুল যোগ করুন। এটি করার জন্য মাথার পাশ থেকে চুলের একটি ছোট্ট অংশ নিন এবং এটি বিনুনির সংশ্লিষ্ট বাইরের অংশে যুক্ত করুন। এই প্যাটার্নটি চালিয়ে যান। চুল যোগ করুন এবং মাঝখানের অংশকে উপর দিয়ে টানুন যতক্ষণ না আপনি ঘাড়ে পৌঁছান। বিপরীত দিকে বিনুনিটি পুনরায় করুন। আপনি বাইরের অংশে বিনুনি করার সময় চুল যোগ করতে ভুলবেন না। একবার উভয় বিনুনি দিয়ে ঘাড়ে পৌঁছে গেলে ছোট্ট ইলাস্টিক ব্যান্ড দিয়ে অস্থায়ীভাবে বিনুনি সুরক্ষিত করুন। এখন রাইট বিটকে লেফট বিডের ওপরে রাখুন। ইউপিন ব্যবহার করে রাইট বিডের প্রান্ত লেফট বিডের ওপরে আটকে দিন। তারপর লেফট বিডকে রাইট বিডের ওপরে রাখুন। ইউপিন ব্যবহার করে লেফট বিডের প্রান্তগুলিকে রাইট বিডের ওপরে আটকে দিন। এটি একটি বানের মতো দেখতে হবে। একবার উভয় ব্রিড ক্রস করা হলে টাইট করে আটকে দিতে হবে। কোনো আলগা অংশ শক্ত করে আটকাতে বা চুল উড়ে যাওয়া বন্ধ করতে অতিরিক্ত ইউপিন ব্যবহার করুন। আপনি স্টাইল সেট করতে হেয়ার স্প্রে ব্যবহার করতে পারেন। আপনি পার্সোনালাইজ করতে আলংকারিক আনুষাঙ্গিক দিয়ে বিনুনিটিকে বৈশিষ্ট্যপূর্ণ করতে পারেন। আপনি ডাবল ডাচ আপডো বিনুনি সম্পূর্ণ করেছেন। আপনার সুন্দর বিনুনি চুলের স্টাইল উপভোগ করুন। এখানেই আমাদের এই সেশন শেষ হলো। এটা শেষ করার আগে দেখে নিই কি কি জরুরি কথা শিখলাম। আন্ডার বিনুনি বানানোর পদ্ধতি, ওভার বিনুনি বানানোর পদ্ধতি, 5 স্ট্র্যান্ড বিনুনি বানানোর পদ্ধতি, ডাবল ডাচ বিনুনি বানানোর পদ্ধতি। দেখার জন্য ধন্যবাদ। পরের সেশনে দেখা হচ্ছে তাহলে।